15 জুন থেকে পশ্চিমবঙ্গ জুড়ে জনকল্যাণমূলক শিবির চালু হয়েছে। ক্যাম্পে একাধিক সরকারি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। জনকল্যাণমূলক শিবিরে আপনারা কোন কোন প্রকল্পের জন্য আবেদন জমা করতে পারবেন তার একেবারে ফাইনাল লিস্ট প্রকাশ করা হয়েছে সরকারের তরফে। একটি নতুন সরকারি ঘরের আবেদন থেকে শুরু করে আর কোন কোন প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি শুরু করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। রাজ্য প্রশাসনের তরফ থেকে আয়োজিত এই শিবিরে একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের ফর্ম জমা দেওয়া যাবে এবং যাবতীয় সমস্যা সমাধান হবে। অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং কৃষক বন্ধু কিংবা রাজ্য কেন্দ্রের অন্যান্য স্কিম, মোট 52টি প্রকল্পের সুবিধা মিলবে এই শিবিরে। কোন কোন 52টি স্কিমের সুবিধা মিলবে এখনই জেনে নিন। দেখুন, বলা হয়েছে, জানিয়ে দেই, রাজ্যের প্রতিটি জেলার যোগ্য বাসিন্দাদের কাছে কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন সরকারি সুবিধামূলক প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার জন্যই এই শিবিরের আয়োজন করা হচ্ছে। এই শিবিরের মাধ্যমেই সব প্রকল্পের রেজিস্ট্রেশন, আবেদন এবং ভেরিফিকেশন হবে। এমনকি কোন জেলার শিবিরের দেখলাভের দায়িত্বে কোন আধিকারিক থাকবেন সেই তালিকাও ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। আর আপনার এলাকায় কোথায় শিবির বসবে তাও অনলাইনের মাধ্যমে দেখা যাবে। দেখুন, প্রথমেই জেনে নিন কোন কোন প্রকল্পের সুবিধা মিলবে। রাজ্য সরকারের তরফে এবার এই জনকল্যাণমূলক শিবিরে মোট 52টি প্রকল্পের সুবিধা দেওয়া হবে, যার মধ্যে উল্লেখযোগ্য কৃষকদের জন্য পিএম কিষাণ সম্মান নিধি যোজনা, কিষাণ ক্রেডিট কার্ড, এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড ইত্যাদি। পিছিয়ে পড়া জনজাতিদের জন্য প্রি মেট্রিক এবং পোস্ট মেট্রিক স্কলারশিপ, শিক্ষাশ্রী, মেধাশ্রী, তপশিলি বন্ধু প্রকল্প। ভবিষ্যৎ সুরক্ষার জন্য রয়েছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা, পিএম সুরক্ষা বীমা যোজনা, অটল পেনশন যোজনার জন্য আবেদন করতে পারবেন। আর মৎস্যজীবীদের জন্য রয়েছে পিএম মৎস্য কৃষণ সমৃদ্ধি যোজনা, খাদ্য দপ্তরের জন্য রয়েছে পিএম গরিব কল্যাণ অন্ন যোজনা, রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা, পিএম উজ্জ্বলা যোজনা সহ একাধিক প্রকল্প। স্বাস্থ্যের জন্য আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা দেওয়া হবে, অর্থাৎ আয়ুষ্মান ভারত যে কার্ড রয়েছে সেই কার্ডের জন্য আপনারা আবেদন করতে পারবেন। তারপর দেখুন, বলা রয়েছে উচ্চশিক্ষার ক্ষেত্রে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা দেওয়া হবে, যেখানে শিক্ষার্থীরা লোন নিয়ে উচ্চশিক্ষা চালিয়ে দিতে পারবে। নাগরিকত্বের জন্য আধার এনরোলমেন্ট, আধার সিডিং, সিএএ অ্যাপ্লিকেশন ইত্যাদি সুবিধা মিলবে। আর শ্রমজীবীদের জন্য শ্রম কার্ডের সুবিধা, বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, পরিযায়ী শ্রমিক যোজনা ইত্যাদি। এছাড়াও জমির জন্য পাট্টা, রেকর্ড ইত্যাদি পাওয়া যাবে। মাইনরিটিদের জন্য প্রি মেট্রিক এবং পোস্ট মেট্রিক স্কলারশিপের সুবিধা মিলবে। তাছাড়াও পিএম ভিআইপিএস স্কিমের সুবিধাও পাওয়া যাবে। ক্ষুদ্র লেনদেনের জন্য পিএম বিশ্বকর্মা যোজনা, পিএম ইজিপি যোজনা, মুদ্রা ঋণ, রেজিস্ট্রেশন ইত্যাদি সুবিধা মিলবে। ইলেকট্রনিকের জন্য রয়েছে পিএম সূর্যঘর যোজনা। পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের জন্য স্বচ্ছ ভারত মিশন জব কার্ডের সুবিধা। এর মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে শহর উন্নয়ন এবং পুর উন্নয়নের জন্য রয়েছে পিএম স্বাধীন যোজনা, স্বচ্ছ ভারত মিশন, প্রধানমন্ত্রী আবাস যোজনা। নতুন ঘরের জন্য আপনারা আবেদন করতে পারবেন। মহিলা এবং শিশু কল্যাণ দপ্তরের জন্য রয়েছে অন্নপূর্ণা যোজনা, সুকন্যা সমৃদ্ধি যোজনা, কন্যাশ্রী ইত্যাদি প্রকল্পের জন্য আপনারা কিন্তু জনকল্যাণমূলক শিবিরে গিয়ে আবেদন জমা করতে পারবেন। আবেদন জমা নেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। কাজেই যারা যারা এই প্রকল্পগুলিতে আবেদন করতে ইচ্ছুক, খুব শীঘ্রই আপনার নিকটবর্তী জনকল্যাণমূলক শিবিরে গিয়ে ফর্ম নিয়ে সেই ফর্মটি পূরণ করে যাবতীয় ডকুমেন্ট অ্যাটাচ করে জমা করবেন। খুব শীঘ্রই আপনারা সেই প্রকল্পের সুবিধা পেতে শুরু করবেন। তো আজকের এই ভিডিওতে মূলত আপনাদের এই আপডেটটি জানানোর ছিল যে জনকল্যাণমূলক শিবিরে মূলত কোন কোন প্রকল্পের সুবিধা পাওয়া যাচ্ছে সেই প্রকল্পের লিস্ট আপনাদের দেখিয়ে দিলাম। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক করে দেবেন। যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন।